দর্শক আসসালামু আলাইকুম। আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল থানার যে লোডিং পয়েন্টটি রয়েছে সেখানে, আর এখানে বেশ কিছু কুরবানিযোগ্য ক্রস জাতের ষাঁড় গরু দেখছি। আমরা সেগুলো নিয়ে কথা বলবো। কথা বলবেন খামারের উদ্যোক্তা আমাদের সাইফুর ভাইকে দেখছি আমরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন। আচ্ছা, কতগুলো গরু যাচ্ছে, কোথায় যাচ্ছে? চট্টগ্রামে 16টা গরু। চট্টগ্রামে যাচ্ছে 16টা গরু। আচ্ছা, সব ক্রস? সব ক্রস। কি হিসেবে বিক্রি করছেন আসলে এইগুলো? এটা গরু আমি লাইভ ওজনে দিছি। লাইভ ওয়েটে, মানে লাইভ বডিতে আর কি। লাইভ বডিতে ওজন করে দিছেন। আচ্ছা, ওজন করছেন কোথায়? এই খোঁচাবাড়িতে কালকে কিনছিলাম, খোঁচাবাড়ি মানে হাটেই? হাটে কেনার সঙ্গে সঙ্গেই ওজন? এই পাকে কিনছি, এই পাকে উনওয়াল লোক একজন আমার সাথে আসলো, আর একজন স্কেলে বসিয়ে আসলো। আচ্ছা, কিনা হয়েছে ওষুধ করছি, গরু স্কেল করছি। আচ্ছা আচ্ছা, একটা করে গরু সম্পূর্ণ খরিদ করা হয়েছে, একটা করে গরু স্কেল দেওয়া হয়েছে। আচ্ছা, কত টাকা লাইভ বডিতে বিক্রি করবেন? 380 টাকা। 380 টাকা। আচ্ছা, যে গরুগুলো দেখছে এগুলো তো কুরবানি তো চলবে? হ্যাঁ, যদি কুরবানি তো চলবে, তো কুরবানিরে গরু তো কিনছে সম্পূর্ণ। আচ্ছা, অনেকে ক্রস গরুটা মাংসের জন্য ইউজ করে, কখনো না হলে কোষাই নেবে। হ্যাঁ, নাহলে কষা নিবে। আচ্ছা, যায় তো এই গরুটা কুরবানির তো কিনবে, ওই তো গোস্তে জিতবে। ওই গোস্তে জিতবে, প্রচুর গোস্তে জিতবে হয়। আচ্ছা, আপনি তো সবসময় এই মাংসের গরুরই ব্যবসা করেন। আমরা হাটেও আপনার ভিডিও করেছি, মাংসের গরুর ব্যবসা করছেন। তো কেমন এখন বাজার, ক্রস গরুর বাজারটা কেমন? কালকে একটু নরমে পাইছিলাম। কালকে একটু নরমে পাইছিলেন, মানে পর্তায় কিনতে পারছেন দেখে 380 টাকা। এখন এর ভিতর 2-4টা লোজো। হ্যাঁ হ্যাঁ, এই তো এই ভাঙে দিয়ে দিছি। 16টা চাইছে, 16টায় দিয়ে দিছি। 16টা চাইছে, 16টায় দিয়েছেন। আচ্ছা, মনে আছে কোনটার কত কেজি ওজন? কয়েকটা গরুর আছে, আর কয়েকটা গরু আমার ছেলেটা কিছু তো নাই, কিন্তু কয়েকটা গরুর আছে যেগুলো আমি দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, এগুলা গরুর আছে, এগুলা গরুর মনে আছে। আচ্ছা, প্রথম যে গরুটা দেখছি যে এটা 5 কেজি কম 400 কেজি। 5 কেজি কম 400 কেজি। 400 কেজি। 400 কেজি 5 কেজি মানে 395 কেজি ইন্টু 380 টাকা। যেটা গুণ করবে সেটাই দাম পড়ছে। আচ্ছা আচ্ছা, এই একটা। এটা হচ্ছে 385 কেজি। কোনটা? এটা 385। আচ্ছা, 385 কেজি এটা ইন্টু 380। তারপরে এটা 385। এটাও 385। কয়েকটা গরু একই ওজন কেন বাড়ছে? একই মানে একই ওজন চলিয়েছে, একই ওজন চলে আসছে। এটাও 385। এটা মনে হয় 335 কেজি যতটা সম্ভব হচ্ছিল মনে হয়। আচ্ছা, 335 কেজি, মানে এটা আনুমানিক বলছে। হ্যাঁ, এটা কিন্তু আমি জানি না, কিন্তু আমি যেগুলা দেখছিলাম সেগুলা কিন্তু আমি বলতে পারবো। আচ্ছা আচ্ছা, এটা আপনার নলেজে ছিল না? খালি আমার কিনা হচ্ছে আর কি, এটা আমি জানি। আচ্ছা, আপনি এটা কত দিয়ে কিনছিলেন বলতে একটু? হ্যাঁ, এটা পারবো। বলেন তো কত দিয়ে কিনছেন? এটা তো কোয়া যাবে না। গরুটা কিনছিলাম 1,24,000 দিয়ে। 1,24,000। 1,24,000। আপনি বলছেন 335 কেজি ইন্টু 380। এতে কি লাভ হচ্ছে না লস হচ্ছে? কয়েকটা গরু তো আমার লস হয়েছে। আচ্ছা, কিন্তু লাভ লোকসান দেখিলে তো হবে না, গরুটা আমার দিতে হবে যেহেতু কন্ট্রাক্ট হচ্ছে। তারপরে যখন আমার এখানে গোটা গরুটা দিয়ে আমি কত টাকার গরু কিনলাম, কত টাকা আমার দাম লাগলো, তখন আমি লাভ লোকসানটা ভেটে নিই। আচ্ছা আচ্ছা, এর ভিতর কতলা গরু 2,000 লজও হইতে পারে, কতলা গরু 5,000 লাভও হইতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা নিগাল কথা, আমার কিন্তু মিথ্যা কথা আমার মুক্তি ফেরাবে না না না। এই ভাবে আমি কিন্তু গরুটা কিনে দিচ্ছেন। আচ্ছা, এটাও 5 কেজি কম 400। এটাও 5 কেজি কম 400। আচ্ছা, তারপরে বললো আব্বু এটা গরু 35,000 টাকা দাম লাগছে। 135,000 দাম লাগছে। এখন কতলা আমি শুনিনি, গরুটা কিনছিলাম 1,34,000 দিয়ে। আচ্ছা, কিন্তু 1,35,000 দাম লাগে। 1,35,000 দাম লাগছে। আপনার কেনা হচ্ছে না, এটা আমার ছেলেটা বলতে পারবে না। ওটা তো 1,35,000, ওটা ভাগ করলে চলে আসবে। 380 দিয়ে ভাগ করে চলে আসবে। কত কেজি পড়লো হইলো। আচ্ছা আচ্ছা, তারপরে এটা 400। এমনি মাংস কতটুকু আছে এটাতে? সেট বাদ দিয়ে 5 মণ আছে। সেট বাদ দিয়ে 5 মণ আছে। গরু খুব ভালো। এই গরু যদি কুরবানি আলা কিনে, কুরবানি আলাটা খুব জিতবে। হ্যাঁ, এই গরুটা যে বডি আছে, আর যদি লাল হইতো, এই গরুটা লাল হইলে 200 উপর কিনতে হবে। আচ্ছা আচ্ছা, কিন্তু খরচ এরকম শিল্প কাম মাছ আর
হিসা মাছ হ্যাঁ। দাম কিন্তু মাছ এটা কত পুরা 400 কেজি। পুরা 400 কেজি এবং বলছেন হচ্ছে 5.5 মন সেট বাদ দিয়ে মাংস হবে। না 5 মনে আছে গরু। 5 মনে? গরু টাইট গরু শিলা আচ্ছা, আচ্ছা। গরু 5 মনে আছে 5 মনে আছে। কিন্তু গরু তো এই গরুর যে বডি যদি গরুটা লাল হতো তো গরুটা 200 উপর বেচা কিনা হতো কিন্তু এই গরুটা যা কোন মানে আলা কিনবে কি কোষাই কিনবে গরুটা তো এই গরুটা কোষাইয়া বেশি ভাগে কিনে আচ্ছা, আর যা চালাক কোন মানে আলা তা তো এই গরুটা কিনে এই গরুটাই কিনা। হ্যাঁ সামনে কোন মানে হ্যাঁ। যা আসলো এখন কি করবে আমাকে বলেন আচ্ছা। খালি আমার সাথে যোগাযোগ হয়েছে আমাকে কইছে হ্যাঁ আমি দিব কিনি আমি কিনে দিলাম আচ্ছা, 380 টাকা। 380 টাকা। আচ্ছা, গেল এটা। তারপরে এটাও 400 কেজি হয়েছে এটাও 400 কেজি। এইলা আমার নলেজ তো তা তো না আমি কইতে পারছি আচ্ছা, এটাও 400 কেজি। হ্যাঁ এটাও 400 কেজি তারপরে এটা 370 কেজি এটা হচ্ছে 70 কেজি 370 কেজি। দর্শক, এটাও 370 কেজি। এই পাশে একটা গরুর ছুটি পালাইলো তো এই পাশে বান্ধা আছে এটাও 400 কেজির গরু ছুটে পালাইছি বলতে এই গরু চিড়ি পালাই গেল তো এইখানে গাছতলা বান্ধিছি এটাও 400 আচ্ছা, কেজি গরু কিছু গাভী গরু দেখছি। আর তিনটা আমার সাথে কথাবার্তা হয়েছিল 5টা গাভী নিবে আচ্ছা, আর 11টা আড়িয়া নিবে হ্যাঁ, তা কালকে যখন দেখলাম বাজারটা আড়িয়াতে হচ্ছে আমরা হচ্ছে কোথায় আমার যে 3টা গাভী হচ্ছে এটা থাও হ্যাঁ, আমাকে আড়িয়া কিন দেন আমিও তখন আড়িয়া কিন দিলাম আর কি আচ্ছা। এই 3টা খালি গাভী আর কি 3টা গাভী, এগুলা 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 এগুলো লাইফ ওজন এগুলো লাইফ ওজন। এগুলো আবার কত টাকা লাভ দিছে? এই একে দামে 380। হ্যাঁ তাহলে আপনার কি লাভ? মানে গাভীও 380, ষাঁড় গরুও 300, অনেকে তো 400 টাকা বিক্রি করতেছে। এখন দেখতেছে আমার কিন্তু বলছিল 6টা গাভী নিব তো আমি বলি গাভী 6টাতে আমার দিদি যা 10 টাকা ভেড়া হ্যাঁ, হ্যাঁ, আর আড়িয়াটা যা হয় হবে দেখা আল্লাহর রহমত তো দেখি লাভ লোকসান তো ব্যবসাতে আছে আমার তো লাভ লোকসানের ব্যবসা হ্যাঁ, 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 আছে ভাগ্য তখন তো কোষাইয়ের গরু কিনি আমি হ্যাঁ। তা আমি কিনতে পারবো না কেনে দেখি তা আল্লাহর রহমত কিনছি আল্লাহ তো আল্লাহ দিলে মিলাই দিল, মিলাই দিল এবং আপনার উনার কথার উপরে আপনি কাজটা করে দিলেন। হ্যাঁ করছি আচ্ছা, আচ্ছা। তাহলে এগুলোও 380 টাকা করে দিচ্ছে। হ্যাঁ এইগুলো হয় এগুলোও 380 টাকা। তো এখন মনে করেন কেউ যদি আপনার কাছে চায় এই যে আরো গরু 380 টাকা লাইফ ওয়েটে ক্রস দিতে পারবেন তো? আলহামদুলিল্লাহ দিব। আর কুরবানির গরুটা মনে করেন যেটা দেশি শাহিওয়াল এই ধরনের গরু কেউ যদি চায়, এইগুলো গরুর কথা আমি বলতে পারবো না যেটা পারবো না সেটা বলবো মানে আপনি ক্রসটাই দিতে পারবেন কোর্সটা দিতে পারবো এবং 380 টাকা দিতে হবে। 380 টাকা আচ্ছা, মোবাইল নাম্বারটা বলেন। 01 01 7 7 26 26 57 57 16 16 53 এই নাম্বারে যোগাযোগ করলে পাবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। শহীদুল্লাহ নাম্বারটা উপর দিবেন বাস হয়ে যাবে শহীদুল্লাহ নাম্বারটাও দিব। ঠিক আছে, তাহলে এই তোমার নাম্বারটা বলে দাও। 017 07 44 44 97 97 81 81 50 50। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছে না, আমরা সেই গরুগুলো তথ্য দিলাম। তারা কিনতে চান আসবেন, দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।